নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি শুক্রবার, সকাল এখন 8:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর মায়ের হাতে হাতে বাসি কাজগুলো কমপ্লিট করলাম। তারপর সকালবেলাকার চা পর্ব মিটিয়ে যথারীতি চলে এলাম দোতলায়। দোতলার যে বেডশিটটা ছিল সেটিকে চেঞ্জ করে নিলাম, যদিও তার বদলে নিউ বেডশিট আর পাতা হয়নি, কারণ আজ আমি সকাল থেকেই ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি। অনেকগুলো কাজ একা হাতে আজ আমায় সারতে হবে, সেই একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই জন্যই ভাবলাম বেডশিটটা না হয় পরেই পেতে দেব। যেমন ভাবা তেমন কাজ, করলামও তাই। তারপর যথারীতি নিচে গিয়ে 1 গ্লাস দুধ খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাড়িতে সবজি বলতে ছিল শুধু কয়েকটা ক্যাপসিকাম, 2-4টে বিট গাজর আর কিছুটা কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই। তাই ভাবলাম সবজি বাজারটা আজকেই সেরে ফেলি, আগামীকাল আবার সরস্বতী পুজোর বাজার করতে আসতে হবে। তাই বাড়ির কাছের যোগমায়া বাজারটিতে না গিয়ে সরাসরি চলে এলাম তহবাজারে। তহবাজার থেকে শুধু সবজি কিনেছি এমনটা নয়, সবজির সাথে সাথে হাফ কেজি মতো গাঁদা ফুল কিনলাম। বাড়ির পুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও ফুল তো লাগবে বলুন, তাই কিনেই ফেললাম আজকে। এই ফুলগুলো যেহেতু টাটকা আর লোকাল, সেই জন্য এই ফুলগুলো প্রায় 8-9 দিন ফ্রেশ থাকে, সেই জন্যই কিনেই ফেললাম। তারপর কিনলাম মুড়ি আর লবণ। এই কিনে নিয়েই বাড়ি ফিরে এলাম টোটোতে চড়ে। 2 ব্যাগ ভর্তি এতটাই বেশি পরিমাণ সবজি কেনা হয়ে গিয়েছিল যে ব্যাগ দুটো টেনে নিয়ে যেতেই আমার হিমশিম অবস্থা আজ হয়ে গিয়েছিল। কিন্তু এই যে আজকে কষ্ট করে সবজিগুলো কিনে আনলাম, প্রায় 6-7 দিন তো চলেই যাবে। এটি আমার কাছে শান্তির ব্যাপার, কারণ প্রতিদিন বাজারে যেতে আমার ভালো লাগে না, আর প্রতিদিন বাজারে যাওয়া সম্ভবও নয়। যথারীতি বাড়িতে ফিরে এসে দেখলাম মা একবার স্নান সেরে ঠাকুর পরিষ্কার করে চলে এসেছে রান্নাঘরে রান্নাবান্না করতে, কারণ মা শিওর হতে পারেনি আমি কতক্ষণে বাড়ি ফিরব। বাড়িতে এসে যা দেখলাম, মা ভাতটা করে ফেলেছে আর ডাল সিদ্ধ করে ফেলেছে, তাই বাকি কাজটুকু আমিই করে ফেললাম। ডালটিতে ফোড়ন দিয়ে নিলাম, তারপর মাছ ভাজলাম, মাছের তেলের বড়া ভাজলাম আর আলু পেঁয়াজ কলি ভাজা করলাম। তারপরে গ্যাস আর রান্নাঘর ক্লিন করার দায়িত্ব মা নিজেই নিয়ে নিল। তাই ভাবলাম স্নানটা সেরে পুজোটা আমি সেরে ফেলি। যেমন ভাবা তেমনি কাজ, স্নান সেরে এসে পুজোটা সেরে ফেললাম। আমি পুজোটা সারতে সারতে মা গ্যাস ও রান্নাঘর ক্লিন করলো, তারপর স্নানটাও সেরে এলো। তারপরে মা মেয়েতে মিলে লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চটা সেরে ফেলেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সরাসরি চলে এলাম উত্তম পালের বাড়িতে, যেখানে উনি ঠাকুর তৈরি করেন। সেই বাড়ি হলো চকভিগু এলাকাতে। টোটোতে চেপে সরাসরি উত্তম পালের বাড়িতে এসেই দেখলাম প্রচুর মা সরস্বতীর মূর্তি। উত্তম পাল বালুরঘাটের সেরা মৃৎশিল্পীদের মধ্যে একজন। উনি আর উনার মেয়ে উর্মি পাল দুজনেই খুব সুন্দর মূর্তি তৈরি করেন। তাই গত 2 বছর ধরেই আমি আর বাজার থেকে মূর্তি না কিনে সরাসরি এই পালবাড়ি থেকেই মূর্তি কিনি। যথারীতি পছন্দ করে একটা মা সরস্বতীর মূর্তি কিনেই ফেললাম। তারপর টোটোতে চেপে বাড়ি ফিরে এলাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আজকের মতো টাটা।